রাস্তা দেখেছেন অনেক, কিন্তু মনে হয় এমন আঁকাবাঁকা রাস্তাও যে পৃথিবীতে থাকতে পারে তা হয়তো আমাদের বেশিরভাগেরই অজানা। আজকের ভিডিওতে পৃথিবীর বিখ্যাত সেই আঁকাবাঁকা বা ঝিকঝাক রাস্তা দেখব। চলুন শুরু করা যাক। পানলং পানলং রোড চীনের গুয়াংজো শহরের অংশ, যা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত। এই রাস্তাটি গভীর, লম্বা, খাঁজ কাটা ও তিক্ততা ঘাটিয়ে পর্বতমালার মাঝে পার করে। পানলং রোড চালনার অভিজ্ঞতা আকর্ষণীয় এবং মজাদার হতে পারে, তবে প্রয়োজন অবশ্যই সাবধানতা এবং স্থানীয় বিধিনিয়মের অধীনে চলার জন্য। ৭৫ কিলোমিটারের মোট দৈর্ঘ্যের সাথে এখানে ৬০০টিরও বেশি এস বাঁক রয়েছে, যার মধ্যে অনেকগুলি ১৮০ ডিগ্রি। পানলং প্রাচীন রাস্তাটি একটি বিশাল ড্রাগনের মতো পামির মালভূমিতে প্রায় ৪১০০ মিটার ঘোরাফেরা করত। এই রোডের উচ্চস্থানীয় বিশেষত্ব আছে যা আমাদের পৃথিবীর বিভিন্ন অংশে পাওয়া যায় না। পানলং রোডে চালনার সময় আপনি এক অদ্ভুত অভিজ্ঞতা অনুভব করতে পারেন যা আপনি কখনো ভুলতে পারবেন না। এটি সুন্দর দৃশ্যের সাথে প্রাচীন ঐতিহ্য মিলনাসারে প্রাচীন চীনের সংস্কৃতি আদর্শ। স্টেলভিও পাস একটি উচ্চস্থানীয় পার্বতিক সড়ক যা ইতালির পিয়েমন্টের পর্বত বিভাগে অবস্থিত। স্টেলভিও পাস ২৭৫৭ মিটার উচ্চতায় অবস্থিত ইতালির উচ্চতম পার্বতিক সড়ক হিসেবে পরিচিত। এই সড়কের পাশে আস্তানা, হেয়ারপিন টার্নগুলি এবং প্রাকৃতিক দৃশ্যের অনুভূতি সাধারণত পর্যটকদের খুব আকর্ষণ করে। স্টেলভিও পাস একটি অত্যন্ত জনপ্রিয় গতিবিধির জন্য যাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়, যেখানে উচ্চস্থানীয় আচরণের অভিজ্ঞতা এবং অবস্থানের চ্যালেঞ্জ ভোগ করা যেতে পারে। ইতালির স্টেলভিও পাসকে ইউরোপের অন্যতম সেরা ড্রাইভিং রাস্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতি গ্রীষ্মে এখন সারা পৃথিবী থেকে দর্শনার্থীরা এখানে আসছে। গ্রসগ্লোকনার হাই আলপাইন রোড হল অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু মাউন্টেন পাস রোড। রাস্তাটির নামকরণ করা হয়েছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত গ্রসগ্লোকনারের নামে। গ্রসগ্লোকনার হাই রোড অস্ট্রেলিয়ার একটি সুনামে গ্রসগ্লোকনার হাই রোড এবং গ্রসগ্লোকনার হাইওয়ে নামেও পরিচিত, যা ২৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত। এটি অস্ট্রেলিয়ার একটি প্রধান পর্বত রোড হিসেবে পরিচিত, যা দেখতে সর্পিল আকৃতি। এখানে গাড়ি খুব সাবধানের সহিত চালাতে হয়, না হলে খুব সহজেই পড়ে যেতে পারে। যেখানে যাত্রীরা পর্বতের দৃশ্য উপভোগ করতে পারে এবং পর্বতীয় পরিবেশের অনুভূতি অনুভব করতে পারে। এটি প্রাকৃতিক বৃহত্তর অঞ্চলের পর্বত বিভাগে অবস্থিত এবং পার্বতিক দৃশ্য ও চারমুখী বৃহত্তর অঞ্চলের দৃশ্যের জন্য পরিচিত। হোন্ডা বা সাইকেল চালিয়েও এখানে ভ্রমণ করা যায়। ট্রল স্টিজেন নরওয়ের একটি অত্যন্ত মনোরম ও জনপ্রিয় পার্বতিক সড়ক। এটি নরওয়ের মাগে বিভাগে অবস্থিত এবং এটি প্রাকৃতিক অবলম্বনের একটি অবাক করা দৃশ্য উপভোগ করার জন্য পরিচিত। এটি পার্বত্য গ্রীষ্মকালে অনেক পর্যটক আকর্ষণ করে, যারা সৌন্দর্য ও অদ্ভুত প্রাকৃতিক বাস্তবতা উপভোগ করতে আগ্রহী। ট্রল স্টিজেন উদ্দীপনা ব্যাপারে হলো পার্বতিক প্রাকৃতিক বাস্তবতা, যা দেখতে অবশ্যই অদ্ভুত। হেয়ারপিন বাঁকে পূর্ণ এই পর্বত পাসটি শুধু গ্রীষ্মের মাসগুলিতে খোলা থাকে। ট্রল স্টিজেন রাস্তাটি এখন নিজেই একটি উপভোগ্য গন্তব্য। ট্রান্সফাগারসান হাইওয়ে হল রোমানিয়ার সবচেয়ে দার্শনিক এবং সবচেয়ে পরিচিত রাস্তা। এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। শুধুমাত্র জুন থেকে অক্টোবর পর্যন্ত সম্পূর্ণভাবে খোলা। রাস্তার সর্বোচ্চ বিন্দু হল ২০৪২ মিটার। যাই হোক, আপনি যদি একটু বেশি অ্যাসফল্ট এবং ইঞ্জিন চালিত উত্তেজনা খুঁজেছেন, সম্ভবত আপনার ট্রান্সালপিনা হাইওয়েটি পরীক্ষা করা উচিত, যেটি রোমানিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা। ট্রান্সফাগারসানে যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো মোটরওয়ে। ৯০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা এবং গাড়ির গতি ৪০ কিলোমিটার রাখতে হয়। পর্বতের উপর থেকে দৃশ্য সত্যিই মনোরম। হোন্ডা ও সাইকেল চালিয়েও এই সুন্দর রাস্তা ভ্রমণ করা যায়। তিয়ানমেন মাউন্টেন রোড বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক রাস্তাগুলির মধ্যে একটি। উত্তর পশ্চিম চীনের হুনান প্রদেশের জাংজিয়াতে তিয়ানমেন জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। রাস্তাটিতে একটি খাড়া আরোহণ রয়েছে, যা ২০০ থেকে ১৩০০ মিটার উঁচুতে উঠে এবং নিয়মিতভাবে বেশ কয়েকটি ট্যুর বাস দ্বারা পার
পাহাড় হয়, যা পাহাড়ের পাদদেশে দর্শনার্থীদের সংগ্রহ করে এবং তাদের গুহার শীর্ষে নিয়ে যায়। এটি তৈরি করতে 6 বছর সময় লেগেছে। তিয়ানমেন দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর বটে। যখন মোড় ঘুরে তখন আরও রোমাঞ্চকর। এই বাঁকানো রাস্তাটি সাইক্লিস্টদের কাছে নিয়মিতভাবে বিশেষভাবে জনপ্রিয়। এখানে গাড়ির রেসও দেখা যায়, যা সত্যিই উপভোগ্য। কোল ডি তুরিনি হল ফ্রান্সের আল্পস মেরিটাইমস বিভাগের আল্পস পর্বতের একটি উঁচু গিরিপথ, যা সম্পূর্ণরূপে নিচের আরন্ডিসমেন্টে অবস্থিত। রাস্তাগুলিতে ভূমধ্যসাগরের উপরে অসংখ্য বাঁক এবং সুন্দর দৃষ্টিভঙ্গি রয়েছে। চারদিকে গাছ আর গাছ এবং মাঝ দিয়ে বাঁকানো রাস্তা, যা আসলেই দেখার মতো। যারা ভ্রমণ প্রিয় তাদের জন্য বেশ রোমাঞ্চকর একটি জায়গা। এখানকার বাঁক খাওয়া রাস্তায় বাঁক নেওয়ার সময় আনন্দে নিজেকে আর স্থির রাখা সম্ভব নয়। কোল ডি তুরিনি প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত মন্টে কার্লো র্যালিতে 31 কিলোমিটার মঞ্চের সেটিং হিসেবে উপস্থিত করা হয়ে থাকে। অনেক হেয়ারপিন বাঁক সহ সরু রাস্তার জন্য পরিচিত কোল ডি তুরিনি হল সমাবেশের প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু। কোল ডি তুরিনি 1604 মিটার পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই পাঁচটি গাড়ি র্যালির জগতে বিখ্যাত, কারণ এটি প্রায়শই মন্টে কার্লো সমাবেশে ব্যবহৃত হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।